নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটি আমি ঝটপট এবং সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। এই রেসিপিটির জন্য আমার পনির লাগবে, তো আমি 200 গ্রাম মতন পনির এখানে নিয়ে নিয়েছি। আমি প্রথমেই পনিরটাকে সুন্দর করে কেটে নেব এবং আমি এতে চৌকো চৌকো পিস করে নিয়েছি এবং কেটে নেওয়ার পরে পনিরটাকে খুব সুন্দর করে আমি একটু ছাড়িয়ে নেব, কারণ একসঙ্গে পনিরটা পুরোপুরিভাবে লেগে রয়েছে। তো বন্ধুরা, এর সঙ্গে আমার আরও কয়েকটি উপকরণ লাগবে, সেগুলিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আলুটাকে না আগের থেকেই সেদ্ধ করে রেখেছি, আর আমি 2টি আলুর ব্যবহার করেছি। এখানে আমি আলুটাকেও চৌকো চৌকো করে কেটেছি। সেখানে আমি গোটা একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে রেখেছি এবং সঙ্গে একটি টমেটো টুকরো টুকরো করে নিয়েছি, আদা রসুন এবং কাঁচা লঙ্কা। তো আমি আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে আমি একটি ফাইন পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। তো আমার ফাইন পেস্টটি পুরোপুরিভাবে তৈরি, ঠিক এরকমটা দেখতে লাগছে। এবার আমি গ্যাস ওভেনটিকে অন করে দেব, সঙ্গে সঙ্গে একটি ফ্রাই প্যানকেও বসিয়ে দেব এবং সেই সঙ্গে ফ্রাই প্যানটি একটু গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটি সর্ষের তেলেই করব। তো সর্ষের তেলটাকে দিয়ে দেওয়ার পরে যেই সর্ষের তেলটা একটু গরম হয়ে যাবে, আমি একটু ফ্রাই প্যানটিকে ঘুরিয়ে নিয়ে পনিরের টুকরোগুলিকে একে একে দিয়ে দেব এবং উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব বন্ধুরা। আমার সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং ধন্যবাদ। সেই সঙ্গে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্য করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে ফার্স্ট নোটিফিকেশান আপনার ফোনে অবশ্যই পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার এখানে পনিরটা ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটের পরে সমস্ত পনিরগুলোকে তুলে নেব। তো ভাজার পরে ঠিক এরকমটা দেখতে লাগছে। এবার সেই একই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কার ব্যবহার করেছি। শুকনো লঙ্কা দেওয়ার সাথে সাথে হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব এবং যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তো আমি তখনই পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার ফলে এই রান্নাতে খুব সুন্দর একটি মাত্রা যোগ হবে বন্ধুরা। তো পেঁয়াজটাকে দিয়ে আমি সামান্য একটু ভাজা ভাজা করে নেব এবং সাথে সাথে আমি আলুটাকে আগের থেকে ভেজে রাখিনি, তো আলুটাকেও এবার দিয়ে দেব এবং পেঁয়াজের সঙ্গে আমি একই সঙ্গে আলুটাকেও ভেজে নেব। তো ঝটপট রেসিপি সেহেতু একটু ফাঁকিবাজি তো থাকবেই, তাই না? তাহলে আমি এবার একটু পেঁয়াজ এবং আলুটাকে একই সঙ্গে ভেজে নেব। যখন খুব সুন্দর করে পেঁয়াজ এবং আলুটা একই সঙ্গে একই সময়ে ভাজা হয়ে যাবে, তখন আমি একে একে মশলা দিতে থাকবো। প্রথমে যে ফাইন পেস্টটিকে বানিয়েছিলাম সেটিকে আমি দিয়ে দেব, সাথে সাথে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো হাফ চামচ করে সেটাকেও দিয়ে দেব, সাথে সাথে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দেওয়ার পরে আমি আবারও পুনরায় কষাতে শুরু করব এবার। তো বন্ধুরা, আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে কন্টিনিউ একই রকমভাবে কষিয়ে যাব। সেই সঙ্গে আমি মিক্সির বাটি ধুয়ে কিছুটা জলও একটু দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে যখন আমার কষানো হয়ে যাবে, তো আমি তখন এতে জলটাকে দিয়ে দেব এবং জল দেওয়া হয়ে গেলে পরে আমি একটু ঝোলের সঙ্গে আলুগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব এবং সাথে সাথে আমি পনিরটাকেও এবার দিয়ে দেব এবং পনিরটাকে দেওয়া হয়ে গেলে পুনরায় আমি আবারও একটু মিশিয়ে নেব এবং আমি ঢেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেব বন্ধুরা। 4 থেকে 5 মিনিট থেকে রান্না করে নিলেই কিন্তু বন্ধুরা আমার এই আলু পনির রেসিপিটা হয়ে যাবে। আমি নামানোর সময় ছোটো চামচের 1 চামচ পরিমাণ গরম মশলার ব্যবহার করেছি। তো গরম মশলাটি দিয়েও আমি একটু মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা, আমার গরমা গরম আলু পনির রেসিপি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। যেমন ঝটপট তেমনি দুর্দান্ত স্বাদের। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন এবং সঙ্গে সঙ্গে এই সুন্দর খাবারটি স্বাদ অনুভব করুন এবং প্রতিটি পর্বে একই রকমভাবে আমার সঙ্গে থাকুন। আমি প্রতিটি পর্বেই চেষ্টা করব ঘরোয়া সকল রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবার, যেটা আমি আমার রান্নাঘরে প্রতিদিনই করে থাকি। তাহলে টাটা বন্ধুরা।